হ্যালো এভরিওয়ান, আরও একটা আমি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে চলে আসলাম। তো চিকেন তো আমরা অনেকেই বানিয়ে খাই, তো এইভাবে বানাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর রেসিপিটা আমি খুব সহজ এবং সিম্পলভাবে বানিয়েছি এবং খুব তাড়াতাড়ি বানানো হয় আর খুবই অল্প উপকরণ দিয়ে। তো আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। তারপরে এটাকে আমি ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিলাম 1 চামচ লবণ, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ আদা রসুন পেস্ট এবং একটা লেবুর রস। তারপরে এটাকে ভালোভাবে মাখিয়ে আমি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবো। তারপর আমি এখানে কিছু শুকনো মশলা আমি মেনশন করে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এটাকে হালকা ভেজে নিয়ে আমি এটা পাউডার করে রাখবো। এইভাবে শুকনো মশলা ভেজে দিলে ফ্লেভারটা এবং খেতে অনেক ভালো লাগে। তো আমি এখানে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংস। তারপর আমি 5 মিনিট মতো এটাকে কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেবো 100 গ্রাম মতো ফেটানো টক দই এবং টক দইটা দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এবং টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো রাখতে হবে। তারপরে আমার কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো প্রিপেয়ার করা মশলা পরিমাণ মতো দিয়ে দেবো। তারপরে ভালোভাবে আবার কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম 6-7টা কাঁচা লঙ্কা এবং কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এবং যত ভালোভাবে কষানো হবে তত তেলটা বেড়ে আসবে এবং মাংসটা খেতে ভালো লাগবে। তো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম এখানে 1 গ্লাস মতো পানি। আপনারা আপনাদের গ্রেভি অনুযায়ী পানিটা দিবেন। আর এই রেসিপিটার নাম হলো চিকেন মহারানি। নামটা যতটা সুন্দর, খেতে ততটাই সুন্দর। আর আপনারা একবার হলো ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে এবং খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজ এবং সিম্পলভাবে রান্নাটা হয়ে যায়। 5 মিনিট পরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো কাসুরি মেথি। তো মাংসটা আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।